যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে। ঠিক না? যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে। ওরে সেই আল্লাহরে ভুইল না রে, ওরে সেই আল্লাহরে ভুইল না রে, জীবন যাকার থাক। ওই আল্লাহরে ডাকলে পরে গুনাহ হবে মাফ। আল্লাহরে ডাক রে মুমিন, আল্লাহরে ডাক। সুবহানাল্লাহ। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি। ওগো আবার যখন কেউ রবে না, ওগো আবার যখন কেউ রবে না, রবেন আল্লাহ পাক। ওই আল্লাহরে ডাকতে ডাকতে জীবন চলে যাক। আল্লাহরে ডাক রে মুমিন, আল্লাহরে ডাক। ডাকবো তো ইনশাআল্লাহ। কেন ডাকবো না? তিনি যে আমাদের আল্লাহ, তিনি যে আমাদের মওলা, তিনি যে আমাদের রব, তিনি যে আমাদের সব। নাকি আর কেউ আছে? আছে আর কেউ? তিনি ছাড়া যে আমাদের কেউ নাই। এজন্যই তো আমাদের মোনাজাতে আল্লাহর কাছে বলে, আল্লাহ রে তুমি যদি আমাদেরকে মাফ না করো কার কাছে যাব? যাওয়ার তো আর কোনো জায়গা নাই, আর কোনো রাস্তা নাই। ভিক্ষুক এক দুয়ারে না পাইলে অন্য দুয়ারে যায়। আল্লাহ রে আমরা যে তোমার দুয়ার ভিখারি, তুমি ছাড়া যে আমাদের যাওয়ার আর কোনো জায়গা নাই। বলি কি বলি না? কারণ তিনি ছাড়া যে আমাদের কেউ নাই। এজন্যই তো আমার ওই আল্লাহরে কেউ যদি কিছু বলে আমাদের গায়ের রক্ত গরম হয়ে যায়। ঠিক কি না? বাউল আবুল সরকারের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, আমাদের কোনো দুশ্মনী নাই, এরে ভালো করে চিনিও না। কিন্তু সে যখন আমার আল্লাহর ব্যাপারে কটূক্তি করেছে, আল্লাহর ব্যাপারে বাজে কথা উচ্চারণ করছে, সারা বাংলাদেশের মুসলমানরা ফুঁসে উঠেছে। ঠিক কি না? এক নাস্তিক আর মুরতাদ ছাড়া সবার রক্ত গরম হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কি না? যেগুলোর গায়ের মধ্যে আবু জাহেলের রক্তের ছাপ পড়ছে, শুধু ওরাই তার পক্ষ নিয়ে কথা বলে। কথা বলেন ঠিক কি না আমার ভাইয়ের? আমরা তো মানতে পারি না, কারণ ওই আল্লাহরে আমরা সবচাইতে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কি না আমার ভাইয়ের? আমাকে কেউ গালি দিলে আমি হজম করব, কি আমার বাবাকে গালি দিলে আমি হজম করব, কি আমার মাকে গালি দিলে আমি হজম করবো। আল্লাহর কসম, আমার ওই মওলারে কেউ যদি উল্টা পাল্টা কথা বলে, আমার পয়গম্বরকে নিয়ে কেউ যদি বাজে কথা বলে, আমি ঘরে বসে থাকবো না। ঠিক কি না? আমি ঘরে বসে থাকবো না, কারণ এটা আমার ঈমান, এটা আমার ঈমান। কুরআনুল কারীমের এমন অপব্যাখ্যা করছে। আল্লাহ নাকি বলছে, কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাসি মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাসি। আল্লাহ নাকি নাজবেল লিগা কইছে, জোরে কন্না নাউযুবিল্লাহ। মূর্খতার একটা সীমা রাখা, মূর্খতার একটা সীমা থাকা দরকার। এই বেটা তুই গান গায়ে বেড়াস, তুই কোরআন শরীফ পড়তে যাস কে লেগা ওয়াজে দাঁড়ায়? এই বেটা তুই গান গায়ে বেড়াস, তুই হাদিস বলতে যাস কে লেগা? তুই গান গায়ে রুজি রোজগার করে খাস, তোর আবার হাদিস কইতে হইব কেন? কোরআনের আয়াত কইতে হইব কেন? তোর গলায় পাড়া দিলে সূরা ফাতিহা পড়তে পারিস না, আর তুই বুখারী শরীফের হাদিস মানছিস হুনাস। আমার ওই আল্লাহরে কেউ কিছু কথা বললে, আমার ওই মওলারে কেউ কিছু বললে, সে কে এটা আমার দেখার সময় নাই। কথা বলেন ঠিক কি না? এটা ইমানদারের দেখার সময় নাই। আমার আল্লাহর যদি কেউ কিছু বলে, সে দেশের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা জায়গায় বসে রয়েছে, তারেও দেখার সময় আমাদের নাই, কারণ আমরা ইমানদার। কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা? আমার হুজুরকে আমার পয়গম্বর
সম্পর্কে কেউ যদি বাজে কোনো কথা বলে তাহলে সে কে এটা আমাদের দেখার সময় নাই। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আল্লাহ আমাদের রব, তিনি আমাদের সব। ওই আল্লাহ আপনারে আমারে ডাক দিয়া আদর করে বলছে, ওয়াবুদু রব্বাকা ওয়াবুদু রব্বাকা লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা কথা বলছেন। এক নাম্বার, বান্দারে মৃত্যু পর্যন্ত, মরণ পর্যন্ত একজনের গোলামি করবা, তিনি যেন কে? আরো জোরে বলেন, কে? মৃত্যু পর্যন্ত আমার সম্মানের এই মাথাটা একজনের কদমেই পড়বে, তিনি কে? কোনো মাজারে, কোনো বাজারে, কোনো জিন্দা পীরের পায়ে, কোনো মুর্দা পীরের পায়ে, কোনো বটগাছের নিচে আমার এই মাথা পড়বে না। একমাত্র শুধুমাত্র কার কদমে পড়বে? আল্লাহর কদমে পড়বে। আরে আফসোস, এই জাহেল লোকগুলা এই সেজদার নাম দিয়েছে তাজিমি সেজদা। ওরা ভক্তদের সেজদা লয়, আছে না নাই? জোরে কোন আছে না নাই? ভক্তদের সেজদা লয়। সেজদা পাওয়ার উপযুক্ত একমাত্র শুধুমাত্র কে? আল্লাহ। আল্লাহ। আমরা আমাদের মাকে সেজদা করি না, যে আমারে দুনিয়া দেখাইলো ওই মারে আমি সেজদা করি না। আমাদের বাবাকে আমরা সেজদা করি না, যে কষ্ট কইরা হাড় ভাঙা পরিশ্রম কইরা আপনারা আমারে বড় করলো, তারে সেজদা করি না। আল্লাহ এবং আল্লাহর রসুলের পরেই যারা, তারা হলো মা, তারা হলো বাবা। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, একমাত্র শুধুমাত্র একজনের কদমেই আমার মাথা পড়বে, তিনি কে? আমি পীর বিরোধী নই, আমি পীরের মুরিদ। আমার কাছে কিছু লোকজন আসা যাওয়া করে, আলহামদুলিল্লাহ, এটা ফকর না, এটা শুকর। কিন্তু বাবা, তাদের বিরোধিতা করি যারা সরল মনা মুসলমানদের ঈমান আমলকে দাফন করে। অবশ্যই ভালো মানুষের কাছে যাবেন। গ্রামে একজন আল্লাহর ওলি আসছে, তার সোহবতে গিয়ে একটু বইবেন। অথবা কোনো ওয়াজ মাহফিলে কোনো আল্লাহর ওলি আসছেন, তার একটা নজর যায় দেখবেন, তার সোহবতে অল্প সময় একটু বসে থাকবেন। কিন্তু তাদের কাছে যাবেন না যারা শুরুতে মিলাদ পড়ায়, ওয়াজ দেয়, তারপরে ওই স্টেজে গান দেয়। আছে না নাই? কোন আছে না নাই? শুরুতে ইমাম সাহেব চাপে বইরা এসে তার বাড়িতে মিলাদ দেয়, এশারের নামাজের পরেই গান শুরু করে।